করতেছিস কি এই খাবি না আজকে তোরা খাবি না এই আপা কি করতেছিস রে? রুকসি আপা যতক্ষণ আমাদের অর্ডার না দিবে আমরা কারো গায়ে ফুলের টোকা পর্যন্ত দিতে পারি না, সেই জন্য চলে আসিছি, ঠিক না রে? গরু নিয়ে আসেন, ওই গরু নিয়েই থাকেন। মানুষের জগতে যাওয়ার কোনো দরকার নেই। ওই মানুষের জগতে গেলে নাকি ওই ফকির ফাকরা খুব খারাপ হয়ে যায়। তোমার শাস্তি কোনো পয়েন্টের কথাই কয় নাই, সে করছে মাইর খাওয়ার কথা। আর আমি যে করছি কলের পানির মধ্যে আর্সেনিক থাকে, এই মাছগুলি কি ওই কলের পাইপের মধ্যে চাষ করা হয়েছে? তো পৃথিবীর ইতিহাসে কোন ঘটনা অহরহ নিজের বাড়ির কাজের লোকের সাথে যাকে একদিন ভালোবাসা হতো তারে নিয়ে নানান উল্টা পাল্টা কথা রটানো, সেটা অহরহ না? আমি বাড়িতে আসার পর বাজারের ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র ঢাইলে ফালাই দিল, এটা তো আমার জীবনে প্রথম দিন। চাচা জান, আমি গরিব মানুষ, মেলা গরিব। আমার যা মনে হয় তা বলতে পারি না। ধরেন ওই বললে বিপত্তি বাড়ে ছাড়া কমে না। তাছাড়া সবাই দেখেন না কেমন করে কয় যে ছোট মুখে বড় কথা কইস, তোর এত বড় সাহস। আরে নে আমি তোর অনুমতি দিলাম, ক। চাচা জান, আমার মনে হয় কি চাচা জান, ওই মিন্টু মনে করেছিল যে আপনি জমি বিক্রি করে ব্যাগ ভরে টাকা নিয়ে আসতেছেন। ব্যাগে করে কেউ টাকা আনে নাকি? এই গাদা, তুই ভালোই বলেছিস। চাচা, এরকমও হতে পারে। মানুষ যখন দেখে যে এই সোজা পথে গেলে বিপদ, তখন এই বাঁকা পথ ধরে। ধরেন চাচা যান, আমার এক ভাই হচ্ছে ওই ঢাকায় সোনার দোকানে চাকরি করে। যখন ওই সোনার দানা বাইরে নেওয়া লাগে, তখন সে কি করে, ওই পেপারে মুড়ায়া মানুষের দেখাতে দেখাতে নিয়ে যায়। কেউ টেরি পায় না কি নিয়ে যাচ্ছে। তুই কিন্তু বলেছিস একটা হাস্যকর কথা, কিন্তু কথাটা কিন্তু আমার মনে ধরিছে, বুঝলিস? জমি বেচা টাকা কিন্তু ওই ব্যাগে করে নিয়ে আসা লাগবে। আগে কিন্তু আমি এই সমস্ত কাজে ওই ব্যাগই ব্যবহার করেছি, কিন্তু এখন তো কম্পিউটারের যুগ। এই কম্পিউটারের মাধ্যমে এক দেশের টাকা আরেক দেশে সরে চলে যাচ্ছে। জি চাচা, জি। আরে এরপর ট্রাঙ্ক ভর্তি টাকা ওই বন্দুক গুলিয়ালা লোকের কাছ থেকেও কিন্তু কাটে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ চাচা, ওই যে এক প্রকার মেশিন আছে না, মানে ওই যে ওই ভোটার আইডি কার্ডের মতো, মানে ভিতরে ঢুকাইয়া দিলি টাকা বাইর হয়, সেইখানের থেকেও কিন্তু টাকা চুরি হচ্ছে চাচা। আমি এইসব দেখে শুনে ভাবলাম সেই ব্যাগের যুগেই ফিরে যেতে হবে। আমার এই ছেলেপেলের হাতের থেকে বাঁচতে হলে পারে এই ব্যাগেরই দরকার। কি সর্বনাশ! এত বড় সাহস ওই পিন্টুর, এত বড় সাহস ওই জল্লার হাত কেটে ফেললে। এই ও জল্লার হাত কেটে ফেলছে, তুই কোন জায়গায় ছিলি? এই কোন জায়গায় ছিলি তুই? কথা বলছিস না কেন? সারাদিন নায়কের মতো থাকলে হবে? কোন জায়গায় ছিলি কথা কও। না, আমি তো বাজারে ছিলাম, এর ভিতরে কি হয়ে গেছে আমি কিছুই বলতে পারবো না। এই ও বাজারে ছিল, তুই কোন জায়গায় ছিলি? আরে আমি কি জানি নাকি এরকম কিছু ঘটবে? আপাতত আমার বাজারে পাঠাইছে কাপড় আয়রন করবার লাগে। কাপড় আয়রন করার জন্য পাঠাইছে। এখন কি হবে তুই বুঝতে পারছিস? এখন যদি আপা এটা শোনে, যদি দেখে যে জল্লার হাতে রক্ত, তাহলে কি ঘটবে তুই বুঝতে পারছিস কিছু? এ ভাই, আমার তো ভয় ঠেকতেছে, কি হবে? প্রথম যেটা হবে সেটা হচ্ছে সে চিন্তা করবে আমরা সবাই অক্ষম, আমরা তার রক্ষা করতে পারবো না, সেই জন্য আমাদের সবার চাকরি মনে করেন উঠে যেতে হবে। হায় হায়, তাহলে কি করবো ভাই? কিছু বুঝতেছি না তো। শুধু তাই না, যদি আমাদের চাকরি কোন রকম বাঁচেও, তারপর সে চিন্তা কোনো কাজ হবে না, তাহলে আরো 4-5 জন বডিগার্ড নিয়ে চলে আসবে। সেই বডিগার্ড যখন নিয়ে আসবে তখন কি হবে? তখন কি হবে? তখন সেই প্রমোশন তো হবেই না। যে বেতনটা আমরা পাই সেই বেতনের মধ্যে থেকে বেতন কেটে ওদের দিয়ে আমাদের বেতন কমে যাবে। আরে আল্লাহ, তাহলে খাবো কি? আরে সমস্যা তো আরো আছে। আপাত তো ভালো করে চিনিস, মনে কর তার যদি মাথাটা আসলে গরম হয়েই যায়, সে যদি প্রতিশোধ নেওয়ার চিন্তাই করে, সে তো জীবনে মনে করে যে ওই মিন্টু পিন্টুর নামে থানায় মামলা করবে না। প্রতিশোধ নেওয়ার যদি চিন্তা করেই, তাহলে কি করবে জানিস? এই মিন্টু পিন্টুরে ধরে মনে কর একদম কচু কাটা করবে, কুচি 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 করবে। তুই চিন্তা করতে পারছিস? আরে এই সময় গ্রামের মধ্যে মনে কর যে এরকম রক্তারক্তি করা, এরকম কেটে কুচি কুচি করা, তুই বুঝতে পারছিস কত বড় একটা ঘটনা? শুন, মিন্টু কিন্তু বলেছে যা করার তোরই করতে হবে। তোর আব্বা তো কাউরে ভয় পায় না,
খালি তোর কথারই উত্তর দিতে পারে না। যুক্তিসঙ্গত কথার উত্তর কেউই দিতে পারে না, শুধু আব্বা কেন, তুমি পারো, আমার কথার উত্তর তুমি দিতে পারো। দুনিয়ার কেউ দিতে পারে না। এই যে তোমাদের জামাই এত সারাদিন উকিলের পাশ ঘুরে বেড়ায়, সে কি আমার কোনো কথার উত্তর দিতে পারে? কোথায় কোন যুক্তি তর্ক শিখেছে কিছুই বুঝলাম না। আমি যা বলি তাই সে মাথা পেতে মেনে নেয়। আরে মিন্টুতে তো কেস খেয়ে গেছে না, ওই যে বাজারের বেগে আর্সেনিক খুঁজতে গিয়েছিল। তোর আব্বা তো শিরাম পাকা মানুষ, সে তো বুঝে গিয়েছে যে আর্সেনিক কি। আম্মা কি হয়েছে বলেন তো? আব্বার আর ফকিরে দেখলাম কিতা লেনে যে আলোচনা করতেছি, এটা কিতার আলোচনা করে? আর বললো না বাবা, ওই যে তোমার শ্বশুর, উনি তো জমি বিক্রি করে ওই যে বাজারের ব্যাগে করে টাকা নিয়ে আসে। তো মিন্টু মনে করেছে বাজারের ব্যাগ যখন দেখেছে টাকা আনিছে, মিন্টু গিয়ে যে বাজারের ব্যাগ ঝাড়া শুরু করেছে, টাকা তো আর পড়ে না, পরে তো খালি ওই যে শোল মাছ, করলা, পটল। তাই দেখে তোমার শ্বশুর যখন খেপে গেল, তো মিন্টু কলো কি জানো? বলো, আব্বা আমি তো ভাবিছি আপনি বাজারের ব্যাগে করে আর্সেনিক নিয়ে আসিছেন। আম্মা এটা কি তারা কথা কন? এটা তো সাংঘাতিক কথা। এটা কাজ করলি তুই তো শ্বশুরের পরে দেখা দিয়ে ব্যাগ চেক করলি তো হয়ে যেত। তাই তো বাবা, আমিও দেখি, তার আমি তাই কব। আমার সে যদি একটা আইন না বুঝিয়া থাকে, তার তো আইন জানা বকরিপতি আছে, মানে দুলাভাই আছে, আমার সঙ্গে তো সে এটা নিয়ে কনসাল্ট করতে পারতো। আমার কনসাল্ট বুঝেননি। না বাবা, এই আবার কি জিনিস? এর মানে কি? এর মানে হচ্ছে মুখের পরে মুখ থেকে কথা বলা। ও আল্লাহ, আজকাল কি গল্প গুজব করার ইংরেজি নাম হয়েছে নাকি? হয় আমায় এর চেয়ে অনেক ভালো ভালো আলোচনা সেখানে হয়। তাদের আলোচনা আপনাদের মতো ইতো সাধারণ, ইতো খারাপ আলোচনা না। তাদের আলোচনা মনে করেন অনেক বুদ্ধির আলোচনা। আপনার মায়ের মতো খুব তর্ক না। আপনি বলেন আমি কি তার আলোচনার কথা বলছি? ও মা, ওই জামাই তো শিরাম কিছু কয়নি, ওই কনসালের কথা করছিল। ও তাই না? আমার তোমার দল নিচ্ছ না? দলে নিচ্ছ? এটা কি তার কথা কো? আমরা তো আবানি মোহামেডানের খেলা খেলতে আসি নাই। আমার শাশুড়ি আম্মা আমার পক্ষে থাকবে, এটাই তো স্বাভাবিক না আম্মা? এই মা, এই তুমি যাও, তুমি যাও। আম্মা আপনি আমার ছেড়ে চলে যান না, মারিয়ে লইব। তুমি যাও। আই আমি কি তর্ক করি? কুতর্ক করি? হ্যাঁ আমি কুতর্ক করি? আই বা ওমা, তোমার সাহস? একটা সুন্দর জিনিস তোমার দেখামু, ভালো করিয়া দেখো। দেখো না কি সুন্দর ছাগল। কি তোমার আমি কি কুতর্ক করি? আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অয়েল নিবেদিত ধারাবাহিক নাটক লড়াই। ফোন দিছিল কেন? তুমি কি কিছু করবা না? আমি এই আরে আমার পুটু শোনার কি হইছে? কাঁদতেছো কেন? কিছু না, আমি এত কিছু জানি না। আমি তোমার ছাড়া বাঁচবো না। ওরে পাগলি, আমি কি তোমার ছাড়া বাঁচবো নাকি? হ্যাঁ হয়েছে, থাক, বুঝছি। তোমার আমি বলছিলাম আব্বার সাথে গিয়ে কথা বলতে, গেছিলে তুমি কথা বলতে? যাও নাই। তোমার সামনে দিয়ে আরেকজন এসে আমার বিয়া করে নিয়ে যাবে,
আর তুমি গাঙ্গের ধারে বসে বিরহের গান গাও সারা জীবন। শোনো, আমার সামনে দিয়ে তোমার স্পাইডারম্যান, সুপারম্যান এরাও বিয়ে করে নিয়ে যেতে পারবে না। কেন স্পাইডারম্যান সুপারম্যান আছে, তুমি কি করবা শুনি আমি। না মানে ওই যে সিনেমায় দেখছি না, এরা তো মানুষের উপকার করে। মনে করো যে ওদেরকে বোঝায় বলবো যে দেখেন ভাইয়া, এই মেয়েটার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক আছে, কঠিন সম্পর্ক, আপনারা এর মধ্যে প্লিজ বাগড়া দিয়েন না, ব্যাস। যদি না শুনে? আরে শুনবে, ওরা তো মানুষের উপকারই করে, আমাদের উপকার করবে না? করবে। আর যদি কোনো সাধারণ পাবলিক আসে তখন তো সুন্দর মেয়ে দেখা বিয়ে না করে যাইতেই যাবে না। তখন মনে করো যে আমি স্পাইডারম্যান হয়ে মনে করো যে চিট করে জাল মারবো, ওগুলো আটকা গাছে ঝুলাবো, খোঁচাতে মেরে ফেলবো, তারপর ওগুলো কেটে কুচি করে মাংসগুলো মানুষের মাঝে বিলাই দেবো। হয়েছে, থাক তোমার এসব কথা। খালি বলছিলাম আব্বার সাথে কথা বলে, তুমি সেটাই করতে পারো না। তোমার আব্বার সাথে কি কথা কবো? ওইটা তো শালা, মানে না মানে ওই সরি টু সে, তোমার আব্বারে একটু শালা বলতে হলো। এই জন্য আব্বা তোমারে দেখতে পারে না। যারে যা বলা যায় না তুমি তাই বলো। তুমি তো দেখতেছি একজন ভয়ঙ্কর মানুষ। আরে আমি কি খালি বলি নাকি? এই যে তার মেয়ে আমার সাথে সুখী হওয়ার জন্য একটা ধারণা করতেছে, আর সে সুখ খুঁজে বেড়াচ্ছে বাইরে। শালা তো খুব ছোট গালাগালি, এর থেকে একটা শক্ত গালাগালি দেওয়া দরকার ছিল শালারে, মানে শালারে। আরে আবার একটা ব্যাগ নিয়ে আসতেছে, তার মানে এই ব্যাগটাই আসল ব্যাগ। বৈশাখী জ্বরের মধ্যে আম পড়ছে, যে লইয়া গেছি সেও আফসুস করছে, যে লইয়া যেত না হেতো আফসুস করবো। আমি কি তার লাগে আফসুস করবো? আমি লয়ে যাবো। আব্বা ভাবেছিলাম সাপ তো নেই। এই টাকা নিচ্ছি, টাকা নিবি না করছি। এই আমার টাকা ছবি নে, করছি, আমার টাকা ছবি নে। আমি নিচ্ছি না বা, আমি নিচ্ছি না, আমার টাকা পয়সা দরকার নেই। এই টাকা গোসা সব নিল তো, টাকা গোসা। আমি শুচ্ছি না। আবার থাক, সমস্ত টাকা সাপ বলে শেষ করে দিল। তুমি যেরকম টাউটারি বাটপারি করলে এইরকম কেউ আপনার সাথে করে না, বুঝছো? আচ্ছা আমি কার ছেলে বলতো? আমি কার সন্তান? এই যে এই বাপের তো সন্তান, তাই না? তো আমার এই বাপ যদি সারাদিন নাটক করে বেড়ায়, তাহলে পরে আমি কি করব? কি করবা? তাই বলে নাটক করবা? না নাটক করবো কিসের জন্য? আরে নাটকের বাপ সিনেমা করবো। দেখি না কিরকম সিনেমা করে আবার ভেবা জায়গা খাওয়াই দিলাম, হ্যাঁ, সাপ বইলে টাকার ব্যাগ উল্টে দিলাম।
আরে বেটা আমি সিনেমা করবো, এই ব্যাপারে সন্তান না। আরে সিনেমা সবকিছু হয় গাঁদা খুঁজি উল্টা পাল্টা, মানে যা চিন্তা করবি তার চিন্তার বাইরে দিয়ে চলে যাবে। কিন্তু নাটক নাটক তো হয় রিয়েলিস্টিক, এই জন্য নাটক করলাম না, সিনেমা করলাম। তোমরা বাপ বেটা পারো। শোন, যে জিরাম তার সাথে সিরাম করতে হয়, 1:1, বুঝতে পারিস? ভাগ বাটোয়ারা করে দিবে না, এই তো ভাগ বাটোয়ারা হয়ে গেল। আমি টাকা নেইনি ঠিক, কিন্তু আমি সময় মতো আমার পাওনা বুঝে নিবানে। এখন কাইটে করাই ভালো, কি বলিস? আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অয়েল নিবেদিত ধারাবাহিক নাটক লড়াই। বুঝতে পারোনি? যাক, তুমি যখন বলতেছো একদম কথা বলবি না। আমি কথা বলি নাই তো, সে আসছিল, সে কথা বলছে, আমি শুধু শুনছি। তুই খালি শুনছিস না? শুনছিস? তাকে তুমি দেখছো আমি কথা বলছি? তুমি তো আমারে কথা বলতে মানা করছো, শুনতে তো মানা করো না। এই শুনতে মানা করি নাই? চল আমার সাথে, চল চল আগে বাসা চল, চল। শালার পোশালা ধরে ফেলাছিল। শালা প্রেমই বোঝে না, দেখতেছে ভাইস্তির সাথে একটু ভাব জমাচ্ছি, শালা একটু দূরে থাক, এসে ধরাধরি শুরু করে দিয়েছে শালা। সরি টু সে যে শালা বলতে হলো। এখন তো দেখি শুধু শ্বশুর শালা না, চাচা শ্বশুরও শালা। আচ্ছা উর্মি, তুমি কি চাও বলো জানি? শোনো, একটা কথা আছে না, মানে কথাটা বিধাতা বলিছে না মানুষ বানাইছে আমি জানি না, ওই যে বিধাতাও নাকি তোমাদের চেনে না। তো সেটা অবশ্য বিধাতা আর তোমাদের বিষয়, কিন্তু আমি তোমার সঙ্গে প্রেম করে যতদূর বুঝেছি, তুমি একসময় আমারে ভালোবাসতে, আমার জন্য কান্নাকাটি করতে, কিন্তু এখন এটা স্পষ্ট তুমি আর আমারে ভালোবাসো না। কি আমি তো কথাটা ঠিক বলেছি তাই না? আচ্ছা, আমি নরম করে একটা কথা করছি, তোমার কি মনে হয় তোমার এখন যে অবস্থা তাতে তুমি কি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য? ভালোবাসা পাওয়ার যোগ্য কি যোগ্য না আমি সে বিষয় নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি অন্য বিষয় নিয়ে। না মানে গত রাইতে তোমার যে অগ্নিমূর্তি আমি দেখেছি, তবে আমার মনে হয়েছে প্রয়োজনে তুমি আমার গলায় পাড়ায়ও ধরতে পারো, আবার বিষও খাওয়াতে পারো। সেই জন্যই বলতে পারো আমি এক প্রকার সিদ্ধান্ত নিয়েছি, প্রতিজ্ঞা করেছি যে তোমার সঙ্গে দেখা তো দূরের কথা, আমি কথাও কব না। তাহলে কষ্ট কিসের জন্য? শোনো, দাঁড়াও, আরে কষ্টি কিসের জন্য সেটা শুনে যাবে না, দাঁড়াও। কথা করছি কারণ তুমি নিজে সাইডে আইছো, আর আমার তো সৌজন্যতা রক্ষা করতে হবে তাই না? আমি তো আর সাইডে তোমার সঙ্গে কথা বলার জন্য যাইনি। আর একজন মানুষ আসলে তার সঙ্গে কথা কব, আমরা তো আর অভদ্র মানুষ না যে কথা কব না, সৌজন্যতা রক্ষা করতে তো হবে তাই না? তাই না? আমারও তোমার 100 ভাগের মধ্যে 100 ভাগই চেনা হয়ে গেছে।